বেরিয়ে যান, দেশ থেকে বেরিয়ে যান। তাহলে কি ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা প্রশ্নের মুখে? বন্ধুরা, আমি আজকের দিনে সকালবেলা একটি আর্টিকেল দেখলাম এবং সেই আর্টিকেলে এই ডিজিটাল মিডিয়া মানে যারা বিভিন্ন ফেসবুক ইউটিউবে সাংবাদিকতা করে, বিভিন্ন পেজ খুলে বিভিন্ন সংবাদ মাধ্যমের নাম দিয়ে পেজ খুলে যারা সাংবাদিকতা করে, যারা গ্রাউন্ড লেভেলের ছোট বড় খবরগুলো তুলে ধরে, সেই সমস্ত সাংবাদিকদের নিয়ে এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে কিছু কথা বা প্রতিবেদনের কিছু ভাষা, সেই ভাষাগুলো কোথাও না কোথাও আমার কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আজকে কোথাও না কোথাও আমার মনে হলো যে আপনাদের সঙ্গে, আপনারা এখন তো সেভাবে পেপার পত্রিকা পড়েন না, তাই আমার মনে হয় এই আর্টিকেলটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন রয়েছে। প্রথমে আমি কি করব, এই আর্টিকেলের মধ্যে কি বলেছে বা কি লেখা রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা একটু স্ক্রিনের দিকে চোখ রাখুন এবং আমি পড়ছি, সেই কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রথমে কি বলেছে যে এই মানে আর্টিকেলের যে টাইটেল, যে ভুয়ো সাংবাদিক ও ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের দৌরাত্ম্যে প্রশ্নের মুখে মূলধারার সাংবাদিক। এরপরে যেটা বলেছে নিজস্ব সংবাদদাতা ধূপগুড়ি থেকে 27শে জানুয়ারি, সাংবাদিকতার নামে প্রকাশ্যে তোলাবাজি এবং প্রেস স্টিকারের যথেচ্ছ অপব্যবহার জলপাইগুড়ি জেলা জুড়ে মারাত্মক আকার নিয়েছে। অভিযোগ, ভুয়ো সাংবাদিক পরিচয়ে একাংশ ব্যক্তি চুরি যাওয়া কাগজবিহীন গাড়ি ও মোটরবাইকে প্রেস স্টিকার লাগিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আর এইসব কার্যকলাপের সামনে কার্যত নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসনের একাংশ। সূত্রের দাবি, কোন সূত্র সেটা আপনারা বোঝেন নিশ্চয়। সূত্রের দাবি, ইউটিউব বা ফেসবুক পেজ খুলে কেউ কেউ নিজেদের সাংবাদিক দাবি করছে, আবার কেউ চ্যানেলের ভুয়ো আই কার্ড বানিয়ে বাইক বা গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের চোখ রাঙ্গানি দেখাচ্ছে। অভিযোগ, কোথাও কোথাও পয়সা দেখলেই পুলিশ প্রশাসনের নিচু তলার কর্মীদের একাংশ থমকে যাচ্ছে। নেই কোনো কাগজপত্র যাচাই, নেই সাংবাদিকতার কোনো সত্যতা পরীক্ষার চেষ্টা। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বালি মাটি বোঝাই ট্রলি আটকানোর নামে কিংবা অবৈধ বালি খাদানে গিয়ে মোবাইল ক্যামেরার সামনে ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। গ্রামেগঞ্জে অসহায় মানুষদের ভয় দেখিয়ে বলা হচ্ছে খবর করে দেব, পুলিশে ধরিয়ে দেব, এই ভয় দেখিয়েই চলছে রমরমিয়ে ঘুষ আদায়। বিশেষ করে মালবাজার, ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায় স্বঘোষিত ভুয়ো সাংবাদিকদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কিত। সম্প্রতি ধূপগুড়িতে ধর্ষণের মতো গুরুতর ঘটনার সালিশি করে নির্যাতিতার কাছে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এই ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে, যা সাংবাদিকতার নামে চরম নৈতিক অধপতনের উদাহরণ বলে মনে করছে সচেতন মহল। এই তথাকথিত সাংবাদিকদের বড় অংশই আদত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। অভিযোগ, এদের মধ্যে কেউ কেউ আবার নিচু তলার সিভিক ভলেন্টিয়ার ও কনস্টেবলের কাছ থেকেও টাকা তুলছে, আবার কোথাও পুলিশ প্রশাসনের একাংশ এদের ব্যবহার করে মধ্যস্থতার কাজ করাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জেলার একাধিক প্রেস ক্লাব। তাদের দাবি, প্রেস স্টিকারের অপব্যবহার মূলধারার সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে জেলা প্রশাসন, পুলিশ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজ্য সরকারের হস্তক্ষেপ জরুরি। এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, সোশ্যাল মিডিয়া পেজ খুলে বা ভুয়ো আইডি কার্ড বানিয়ে যারা নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছে তাদের মধ্যে আমাদের কোনো সম্পর্ক নেই। আজ আমার সমাজের জন্য ক্ষতিকর, তেমনই প্রশাসনের জন্য বিপদ হতে পারে। এরা সাংবাদিক নয়, এরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। সাংবাদিকতার ন্যূনতম পাঠ, নৈতিকতা, দায়বদ্ধতা এদের নেই। প্রেস স্টিকারে ঢাল করে যে বেআইনি কাজ চলছে তার বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ জরুরি। ধূপগুড়ি প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিত দে বলেন, প্রেসের নাম ব্যবহার করে তোলাবাজি ও সালিশির মতো গুরুতর অভিযোগ আমাদের অত্যন্ত উদ্বিগ্ন করেছে। বিশেষ করে ধূপগুড়ির সাম্প্রতিক ঘটনাগুলি লজ্জাজনক। অবিলম্বে প্রেস স্টিকার ব্যবহারের জন্য নির্দিষ্ট নীতি ও যাচাই প্রক্রিয়া চালু না করা হলে সাংবাদিকরাই কালিমালিপ্ত হবে। অন্যদিকে মালবাজার স্ট্যান্ড ডুয়ার্স প্রেস ক্লাবের চেয়ারম্যান রাজেন প্রধান বলেন, ভুয়ো সাংবাদিকদের দৌরাত্ম্যে গ্রামেগঞ্জে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। কেউ কেউ কাগজপত্র ছাড়া গাড়ি নিয়ে প্রেস স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা প্রশাসনের চরম ব্যর্থতা। MVI অ্যাক্ট অনুযায়ী মন চাইলেই স্টিকার লাগানো যায় না। আমরা চাই জেলা প্রশাসন ও রাজ্য সরকার অবিলম্বে হস্তক্ষেপ করে এই বেআইনি স্টিকার সংস্কৃতি বন্ধ করুক। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনলেন এখানে এই আর্টিকেল প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে যারা ডিজিটাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার, ফেসবুকার যাই বলুন, বা অনেকে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের মানে খবর কথাটা ব্যবহার করে, নিউজ কথাটা ব্যবহার করে পেজ খুলে বিভিন্ন গ্রামে গঞ্জের গ্রাউন্ড লেভেলের একদম ভিতরের খবরগুলো তুলে নিয়ে আসে। সমস্যা সেই জায়গায় নয়, সমস্যা এদের নামে অভিযোগ করা হয়েছে যে এরা বিভিন্ন জায়গায় সাংবাদিকতার পরিচয় দিয়ে, নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রকম তোলাবাজির কাজ করছে।
কেউ ট্রলি আটক করছে, কেউ দেখা যাচ্ছে যে রাস্তার কাজ নিম্নমানের, তাদেরকে কোনো সাধারণ মানুষ খবর দেওয়া হলো, তারা এসে সেখানে ভিডিও ফুটেজ সংগ্রহ করলো, করার পর সেই কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা যদি কিছু পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাহলে খবর ওখানে শেষ। আর যদি কিছু না দেয় তাহলে সেই রাস্তার কাজের একদম নিম্নমানের যে অভিযোগ, সেই অভিযোগের ভুরি ভুরি প্রকাশিত হচ্ছে। দেখা যাচ্ছে যে সমস্ত ট্রলি টাকা দিচ্ছে তাদের ট্রলি বিদ্যুৎ গতিতে ছুটছে, ব্যবসা করছে, আবার যে সমস্ত ট্রলি টাকা দিচ্ছে না তাদেরকে রাস্তার মধ্যে আটক করিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এরা বালি পাচার করছে, বালি মাফিয়া, হে মাফিয়া, হো মাফিয়া, এই সমস্ত আইন কানুন তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কারো একটা মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, সেটাও খবর হয়ে যাচ্ছে। আবার কোথাও গেলে দেখা গেল যে কারো সঙ্গে আইন বহির্ভূত বা আইনের ঊর্ধ্বে গিয়ে কেউ অত্যাচার করলো, মারপিট করলো, সেটা খবর দেখানো হচ্ছে না। এই যে নিরপেক্ষতা এবং নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজি, এই অভিযোগগুলো এখান থেকে করা হয়েছে। আমি 99% এই অভিযোগগুলোকে আমি যে যা নিজের অভিজ্ঞতায় বা নিজের ফেস টু ফেস যা দেখেছি, যা অনুভব আমার, তাতে আমার মনে হয় যে কোথাও না কোথাও অভিযোগগুলো বাস্তব, অভিযোগগুলো সত্য। কিন্তু তার আগে আমি এই পার্টটা আলোচনা করার আগে যে মেন স্ট্রিম মিডিয়া, আমি আলোচনা করব যে কেন এই ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের এত দৌরাত্ম্য, কেন এদের এতটা প্রভাব, কেন মানুষের কাছে এরা এতটা গ্রহণযোগ্যতা পেল, কি করে এদের এতটা প্রভাব বিস্তার হলো। কোথাও না কোথাও যে অভিযোগগুলো আজকে এই ভুয়ো সাংবাদিক, ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের উপর করা হয়েছে বা করা হচ্ছে, কোথাও না কোথাও এই অভিযোগগুলোই কিন্তু মেন স্ট্রিম মিডিয়াগুলোর উপরেও লাগু হয়। কারণ এই অভিযোগগুলো তাদের উপরেও ছিল, আছে, থাকবে। এদের এই মেন স্ট্রিম মিডিয়াগুলোর নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন উঠেছে। এই কোনো জায়গায় রাজনৈতিক প্রভাবশালীদের খবর প্রকাশ না হওয়া, চেপে যাওয়া, আবার যারা ভিকটিমস, যারা প্রেরিত হয় তাদের খবর বড় করে দেখা, কোথাও না কোথাও দেখা গেল যে অত্যাচার করছে তাকে পজিটিভ দেখিয়ে যে অত্যাচারিত হচ্ছে তাকে নেগেটিভ দেখানো, স্টুডিওতে কিছু ধর্মীয় বিদ্বেষমূলক বক্তা তাদেরকে এনে স্টুডিওতে সাম্প্রদায়িক ধর্মীয় বিদ্বেষ ছড়ানো। এই নিরপেক্ষতা নিয়ে এই ধরনের অভিযোগ, এবং আরেকটা অভিযোগ এই মেন স্ট্রিম মিডিয়ার প্রতি যে অতি রঞ্জকতা, যে তারা বিভিন্ন খবর, ছোট্ট একটা খবরকে এমনভাবে মশলা তরকা বানিয়ে মানুষের সামনে এমনভাবে পরিবেশন করা, তাদের যে অতি নাটকীয় যে মোড়, অতি নাটকীয় যে মনোভাব, যে টিআরপি বাড়ানোর যে প্রয়াস, কোথাও না কোথাও এই জিনিসগুলো মানুষের কাছে কিছুটা পরিত্যাজ্য হয়েছে, পরিত্যাগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং ধীরে ধীরে মানুষ কনভার্ট হয়ে গেছে যে যারা গ্রাউন্ড লেভেলের একদম সাদামাটা নিরপেক্ষ সত্য ঘটনাগুলোকে তুলে নিয়ে আসে, সেই ডিজিটাল মিডিয়া পেজগুলোর প্রতি, ডিজিটাল মিডিয়া সাংবাদিকগুলোর প্রতি কোথাও না কোথাও মানুষ আকর্ষিত হয়েছে, মানুষ কনভার্ট হয়েছে। তো তারা সাংবাদিকতা করছে। অ্যাকচুয়ালি আমি যদি এর পরে যাই এই বিষয়টাতে, অবশ্যই এখানে যা কথাগুলো বলা হয়েছে, যে ধরে নিন আমি একজন ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি আমার নামের পিছনে কোথাও নিউজ রিপোর্টার বা জার্নালিস্ট বলে পরিচয় দেই, এটা কখনোই মানা সম্ভব নয়। যে বা যারা এই ধরনের কাজগুলো করে, যে নিজের প্রোফাইলের পাশে নিউজ রিপোর্টার, জার্নালিস্ট, যাদের ন্যূনতম জার্নালিজমের ন্যূনতম পাঠ তারা পড়েনি, যারা হাতুড়ে ডাক্তারগুলোর মতো অভিজ্ঞতা যাদের নেই, তারা নিজেদেরকে জার্নালিস্ট বলে পরিচয় দেয় কি করে? আর এই সংবাদ যে আর্টিকেলটা আপনারা দেখলেন, এই আর্টিকেলের মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, যে এখানে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, ছবিটি, এটা প্রতীকী চিত্র নয়, এটা এআই দ্বারা নির্মিত কোনো ছবি নয়। নিশ্চয় এই যে অভিযোগগুলো যে কন্টেন্ট ক্রিয়েটার, যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের প্রতি লাগু হয়, তাদেরই মধ্যে কারো। এখানে একটা জিনিস আপনারা পরিষ্কার বুঝছেন যে এই গাড়িটির সামনের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট অর্ধেক ভাঙ্গা, অর্ধেক রয়েছে, মানে অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। তাহলে আজকের দিনে আমরা যখন বাইক নিয়ে কোথাও যাই, আমাদের যদি সামান্য কিছু ত্রুটি দেখা যায়, সেখানে আমাদের বড় বড় চালান আমাদের দেখতে হয়, আমাদেরকে মোটা অঙ্কের ফাইন দিতে হয়। তাহলে এই ধরনের একটি গাড়িতে, যেখানে সামনে পরিষ্কারভাবে লেখা আছে প্রেস কথাটা, অথচ উনি, যেটা এই প্রতিবেদন অনুযায়ী বোঝা যাচ্ছে যে উনি সাংবাদিকতার ন্যূনতম পাঠ নেয়নি, কোথা থেকে সাংবাদিকতার 1 মাসের একটি কোর্সও করেনি। তাহলে উনি এখানে বড় বড় করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গাড়ির সামনে নাম্বার প্লেট লাগিয়ে কি করে অবাধে ঘুরে? অবশ্যই দেখার দরকার আছে প্রশাসনের, অবশ্যই দেখার দরকার আছে প্রশাসনের। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে তারা এই যে এভাবে নিজেদের বাইক বলুন, গাড়ি বলুন, এই যে সামনে যে প্রেস কথাটা লিখেছে,
এটা কিন্তু অন্যায়, এটা পুরো নিয়ম ভঙ্গ করা একটা অপরাধ বলা চলে। তারা যে বিভিন্ন ভুয়ো আই কার্ড ব্যবহার করছে, সেখানে প্রেস কথাটা লেখা থাকছে, যেখানে তাদের জার্নালিজমের ন্যূনতম পার্ট নেই, তারা এইভাবে নিজেদেরকে মানুষের কাছে অন্যের কাজে প্রেসের লোক বা প্রেসের সাংবাদিক বলে পরিচয় দিচ্ছে। এটা কিন্তু অন্যায়, এটা বন্ধ হওয়া উচিত, দ্রুত বন্ধ হওয়া উচিত। কি করে যে তারা এভাবে অবাধে বিচরণ করছে, নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে তোলাবাজি করছে, এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু এখানে আমি সেই মেইনস্ট্রিম মিডিয়া বা যারা এই অভিযোগগুলো করেছে, যারা এই থিঙ্কিংটা নিয়ে বসে আছে, তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে এমনটা নয়। আপনারা জার্নালিস্ট, আপনারা সাংবাদিক, আপনারা পড়াশোনা করেছেন, আপনারা সার্টিফিকেটধারী, আপনারা সংবাদ পরিবেশন করছেন, সংবাদ করছেন। তাই বলে এমনটা নয় যে কেউ ফেসবুক পেজ খুলে তিনি গ্রামের কোনো রিপোর্ট তুলে ধরতে পারবে না। তার ডিজিটাল মিডিয়া তাকে সে অধিকারটা দিয়েছে, তিনি তুলে ধরতে পারে। সেটা যদি কোনো ডিজিটাল মিডিয়ার যে শর্ত, সেই শর্ত না ভাঙে তিনি খবর তুলে ধরতে পারে। সেটা যদি কোনো সেন্সিটিভ ইস্যু না হয়ে থাকে, তিনি সেই খবর উপস্থাপন করতে পারে। তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, এমনটা নয় যে সে সংবাদ তুলে ধরতে পারে না। আপনাদের এত চিন্তাটা হচ্ছে কেন? আপনাদের এই মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি বারবার মানুষের বিভিন্ন অভিযোগ ছিল, অতিরঞ্জকতা, অতি মশলা মিশিয়ে খবর পরিবেশন করা, একঘেয়েমি, টিআরপির লোভে যা তা করা, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো। এই কারণে মানুষ কিন্তু এই ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের দিকে ঝুঁকি দিয়েছে। তো এই জায়গাটায় আমি একটা কথা এখানে অবশ্যই বলবো, এই যে যারা পেজ খুলে নিজেদেরকে সাংবাদিক রূপে পরিচয় দিয়ে সাংবাদিকতা করছে, এটা কিন্তু অন্যায়। খবর তারা করতে পারে, তারা ডিজিটাল মিডিয়ায় গ্রামের সাদামাটা খবর, গ্রামের একদম গ্রাউন্ড লেভেলের খবর তারা তুলে ধরতে পারে, তাদের সেটা অধিকার রয়েছে। কিন্তু নিজেদেরকে জার্নালিস্ট না হয়ে জার্নালিজমের যে পরিচয়, জার্নালিস্টের যে পরিচয় দেওয়া, সেটা উচিত নয়। আর তার মধ্যে তোলাবাজি, যে অভিযোগগুলোর জন্য সাধারণ মানুষ মেইনস্ট্রিম মিডিয়া থেকে চোখ ফিরিয়ে আপনাদের দিকে কনভার্ট হয়েছে, আপনারা যদি একই কাজ করেন, তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না, মানুষ কিন্তু আপনাদেরকে শেষ বিচারটা নেবে। প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত, বা প্রশাসনের অবশ্যই এতে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। কিন্তু মানুষ কিন্তু সর্বশেষ কথা বলে। আর যে মানুষকে আপনারা ঠকাচ্ছেন, যে মানুষকে আপনারা কোনো গুরুত্বপূর্ণ খবরকে ধামাচাপা দিয়ে সাদামাটা খবরগুলোকে পরিবেশন করছেন, মানুষ কিন্তু যেদিন বুঝতে পারবে, যেভাবে মেইনস্ট্রিম মিডিয়া থেকে চোখ ফিরিয়েছে, আপনাদেরও বিচার কিন্তু মানুষ করবে। এই কথাগুলো বলার জন্যই আজকে আসা। অ্যাকচুয়ালি আমরা ধরুন এখানে আমি একটা কথা বলবো, আমি ব্যক্তিগত কিছু কথা বলি এখন, যে আমি সাংবাদিক সুধীর চৌধুরীর হয়ে সমালোচনা করি, আমি সাংবাদিক ময়ূর রঞ্জন নিয়ে সমালোচনা করি, আমি সাংবাদিক ধরে নিন অঞ্জনা ওম কাশ্যপকে নিয়ে সমালোচনা করি। এমনটা নয় যে আমি সাংবাদিকতার যে পেশাটা, সেটাকে নিয়ে সমালোচনা করছি। ব্যক্তি কাউকে নিয়ে সমালোচনা করা আর একটা বৃহৎ একটা পেশাকে নিয়ে সমালোচনা করা, দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য। সাংবাদিকতার পেশা এমন একটা পেশা, মানুষের আওয়াজ হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিক হচ্ছে এই গণতন্ত্রের একটা ফোর্থ পিলার, একটা শক্ত খুঁটি, যে মানুষের যে কোনো আওয়াজ, দাবানো আওয়াজকে তুলে ধরা সাংবাদিকদের কাজ। সাংবাদিকরা ন্যায়কে তুলে ধরে, সাংবাদিকরা অন্যায়কে অন্যায় হিসাবে দেখিয়ে দেয়। সাংবাদিকদের কাজ হচ্ছে মানুষের চোখ খুলে দেওয়া। সেই সাংবাদিকতার পেশা নিয়ে কারো সমালোচনা করা উচিত নয়। কিন্তু সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিক যখন নিজেদের দায়িত্ব, নিজেদের যে কর্তব্য, সেই কর্তব্য ভুল পথে পরিচালিত হয়, তখন কিন্তু তাকে সমালোচনা সহ্য করতে হবে। আর সেই সমালোচনা তাকে সহ্য করার ক্ষমতাটাও রাখতে হবে। তো আমি এই যারা ফেসবুক খুলে সাংবাদিকতা করছে, তাদেরকে আমি বলছি, নিজের কাজ আপনারা করে যেতে পারেন, কিন্তু যে অভিযোগগুলো এখানে আপনারা মানে দেখছেন, বা যে অভিযোগগুলো এখানে তুলে ধরা হয়েছে, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই অভিযোগগুলো কিন্তু বাস্তব, গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে প্রতিনিয়ত, যে আপনারা ফেসবুক একটা পেজ খুলে সংবাদ মাধ্যমের কোনো একটা নাম ব্যবহার করে আপনারা যেভাবে সাংবাদিকতা করছেন, আপনারা অবশ্যই ইনডাইরেক্টলি হোক ডিরেক্টলি হোক, কোথাও না কোথাও পেশাটাকে কিন্তু আপনারা বদনাম করছেন। পেশাটাকে আপনারা কোথাও না কোথাও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। অবশ্যই এর প্রতিবাদ হওয়া উচিত, অবশ্যই এর ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু আমি মেইনস্ট্রিম সাংবাদিকদের পাশাপাশি মনে করিয়ে দিতে চাই যে তাদেরও অধিকার রয়েছে কথা বলার, তাদেরও অধিকার রয়েছে এই পেশার মাধ্যমে কাজ করার। এমনটা নয় যে শুধুমাত্র সার্টিফিকেট নিয়েই খবর কালেক্ট করা যায়। ডিজিটাল মিডিয়া সেই অধিকার আপনাদেরকে দিয়েছে। আপনি সাংবাদিক হন না হন, ছোটো মোটো খবর কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন। পুরো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া উচিত নয়। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে আপাতত এখানেই শেষ করছি, পরে আগামীতে দেখা হবে।